এক ছিল এক ধনী জমিদার। তার বাড়িতে ছিল অনেক চাকর বাকর, কিন্তু তাদের মধ্যে একজন ছিল খুবই সাধারণ ও দরিদ্র ছেলে। নাম তার রামু। রামু প্রতিদিন ভোরে উঠে জমিদারের ঘর পরিষ্কার করত, গরুতে ঘাস দিত, অতিথিদের জল পরিবেশন করত। জমিদার ছিলেন একটু কঠোর স্বভাবের, কিন্তু তিনি রামুর কাজ দেখে খুশি ছিলেন। একদিন জমিদার ভাবলেন, দেখি তো রামু সত্যিই সৎ কিনা। তিনি এক থলে ভর্তি সোনার মুদ্রা রামুর ঘরে রেখে দিলেন, যেন সেটা ভুলে গেছে এমন ভাবে। রাতে রামু যখন ঘরে গেল, তখন দেখল মাটির কোণে ঝকমক করছে সেই সোনার থলে। প্রথমে সে চমকে উঠল, ইয়ে, কার জিনিস এটা? তারপর থলেটা খুলে দেখল একেবারে খাঁটি সোনার মুদ্রা। এক মুহূর্তের জন্য তার মনে লোভ জাগলো, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল, আমি তো চাকর, আমার কর্তব্য প্রভুর জিনিস রক্ষা করা, নয় চুরি করা। সে থলেটা তুলে জমিদারের ঘরের দরজায় রেখে এল, সঙ্গে একটা কাগজে লিখে দিল, বাবু, এই থলেটা আপনার, ভুলে আমার ঘরে পড়ে গিয়েছিল। সকালে জমিদার যখন দেখলেন রামু সত্যিই থলেটা ফিরিয়ে দিয়েছে, তখন তিনি আবেগে রামুকে জড়িয়ে ধরলেন। বাবা রামু, তুমি শুধু আমার চাকর নও, তুমি আমার পরিবারের একজন। আজ থেকে তুমি আমার ম্যানেজার হবে। সেই দিন থেকে রামুর ভাগ্যে পাল্টে গেলা, কিন্তু সে কখনো অহংকারী হল না।